আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার ইকবাল হচ্ছে কিছুদিন আগে আ হচ্ছে নলেজ টেস্টে পাস করলো ড্রাইভার লাইসেন্সের জন্য। এখন বলল যে, "মামা আমাকে একটু চালানো শেখান।" যদিও আমি ট্রেইনার না। জাস্ট আমার ড্রাইভার লাইসেন্স আছে। এখানকার ল অনুযায়ী কারো যদি হচ্ছে লার্নার পাস করে, সে যখন গাড়ি ড্রাইভ করবে তার পাশে একজন লাইসেন্স সহ একজন লোক থাকা লাগবে। ড্রাইভার মানে তাকে গাইড করার জন্য। তো হচ্ছে এটা যেহেতু আমার ড্রাইভার লাইসেন্স, আমি ভাবলাম যে তাহলে একটু রাতে ফ্রি হয়ে বের হই। তো মামাকে একটু ড্রাইভিংটা শেখাই। তো এর মধ্যে আজকে ভাবলাম যে আপনাদের টোটাল ড্রাইভিং নিয়ে অনেকেই কোয়েশ্চেন করেন যে আমেরিকাতে ড্রাইভার লাইসেন্স করতে হলে কি করতে হয়? কত টাকা খরচ যায় বা হচ্ছে কতদিন সময় লাগে বা প্রসেস গুলা কি? বা অনেকেই বলেন যে আমার বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভার লাইসেন্স আছে বা অথবা অন্যান্য পৃথিবীর অন্য দেশে কেউ দুবাইতে, কেউ ইউকে তে হচ্ছে ড্রাইভার লাইসেন্স আছে। তো তারা আমেরিকায় এসে ড্রাইভার লাইসেন্স করতে হবে কিনা? বা কারো ইন্টারন্যাশনাল আছে, কারো ডোমেস্টিক মানে বাংলাদেশের পেশাদার, অপেশাদার এরকম ড্রাইভার লাইসেন্স আছে। তো তারা আসলে আ মানে কি করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্সটা আসলেই জরুরি কিনা বা কতটুকু ইম্পোর্টেন্ট। তো আশা করি আজকের ভিডিওতে শর্টলি বিস্তারিত বলার চেষ্টা করব যত ছোট করে বলা যায়। আ তো হচ্ছে ১ম এই আসি যে আপনার ড্রাইভার লাইসেন্সটা কেন এত জরুরি? আ আমেরিকাতে জানেন যে ৫০ টা স্টেট আছে। আমি থাকি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। আমার বাসার পাশেই হচ্ছে বাস আছে। বাস স্টপেজ আছে। বেশি একটা হাঁটতে হয় না। কিন্তু আমার বাসা থেকে ইউনিভার্সিটি হচ্ছে মোটামুটি ১২ থেকে ১৩ মাইল দূরে। মানে হচ্ছে আপনার বাংলাদেশী কিলোমিটার হিসাব করলে আমরা যেহেতু কিলোমিটারের হিসাব করতে অভ্যস্ত, আমাদের প্রায় ২০ কিলোমিটার দূরত্ব। তো হচ্ছে এখানে বাসটা টাইম মতো পাওয়াটাও একটা ব্যাপার। অনেক সময় ২ টা ৩ টা বাস চেঞ্জ করে যাইতে হয়। তখন আ উম একটা বাস মিস করলে অনেকটা সময় লেট হয়ে যায় মানে লস হয়ে যায়। বা দেখা গেছে যে আপনার এখন আমি যে জব করতেছি এখানে জবের একটা যতগুলা কোয়েশ্চেন থাকে তার মধ্যে মেক্সিমাম জবেই আপনি একটা কোয়েশ্চেন পাবেন যে, "ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড ড্রাইভার লাইসেন্স?" আপনার ভ্যালিড ড্রাইভার লাইসেন্স আছে কিনা? আপনার যদি ড্রাইভার লাইসেন্স না থাকে, আপনার যদি নিজস্ব গাড়ি না থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই আপনি জবটা পাবেন না। কারণ হচ্ছে এখানে আপনাকে বিভিন্ন ডিসট্যান্স এ পাঠাইতে হইতে পারে, টাইম মেইনটেইন করতে হইতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি বাসে কমিউট করতে চান, সেক্ষেত্রে আপনার বাস থাকলেও টাইম মতো বাস পাওয়াটা খুব কঠিন এবং বিশেষ করে যেগুলা মেগা সিটির বাইরে, যেগুলো লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডার বাইরে যদি আপনি চলে যান, যে অন্যান্য ছোট শহরগুলাতে, এইখানে আপনার মানে হচ্ছে বাজার যদি করতে চান অথবা বাসা থেকে বাজারে যাবেন, তো সেক্ষেত্রে দেখা গেছে বাসা যদি আপনি একটু নিরিবিলি পরিবেশে চান, যে খুব সুন্দর গোছানো জায়গায় থাকবেন, সেক্ষেত্রে আপনাকে বাস স্টপে যাইতে ১ ঘন্টা হাঁটতে হবে। আ হচ্ছে ১ ঘন্টা হাঁটতে হবে, ০.৫ ঘন্টা হাঁটতে হবে। দেন ঐখান থেকে নেমে আবার হচ্ছে আপনার যখন ধরেন আপনি Walmart এ বা যেকোনো সুপার শপে যদি কেনাকাটা করতে যান, ওইখানে আবার বাস স্টপেজ থেকে ০.৫ ঘন্টা ১ ঘন্টা হেঁটে দেন আপনার হচ্ছে ওই শপিং মলে যেয়ে হচ্ছে বাজার করতে হবে। দেন আপনি যদি অনেকগুলা কেনাকাটা করেন, এগুলা নিয়ে আসলে আবার বাসে আসা, দেন এভাবে করাটা আসলে অনেক স্ট্রাগলিং একটা ব্যাপার। তো এইজন্য আসলে লাইফটাকে ইজি করা লাইক আপনি জব পাওয়ার ক্ষেত্রে বলেন বা আপনার ডেইলি লাইফে আপনার যেহেতু এখানে মানে টাইমের ভ্যালু অনেক। মানে আপনি যখন ১ ঘন্টা লেট করে কোনো একটা কাজের জায়গায় যাবেন, তো ১ ঘন্টা লেট করতে গেলে আপনার দেখা গেছে আপনার $২০ থেকে $২৫ লস হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি একটা গাড়ি থাকে, সেক্ষেত্রে আপনি ১ ঘন্টা আগে যেয়ে পৌঁছায় ১ ঘন্টা ইজিলি কাজ করতে পারতেছেন। এরকম অনেক বিষয় থাকে। যার কারণে আসলে ড্রাইভার লাইসেন্সটা এখানে খুবই দরকার। মানে ড্রাইভার লাইসেন্স যার নাই তার লাইফটা খুবই স্লো। এইজন্য ইকবাল যখন আসছে শুরুতেই তাকে আমি বলছি যে হচ্ছে লাইসেন্স করো। লাইসেন্স করে হচ্ছে লাইসেন্স করার ক্ষেত্রে ১ম ধাপ হচ্ছে এখানে একটা নলেজ টেস্ট দিতে হয়। একেকটা স্টেটে একেক রুলস। আমি ক্যালিফোর্নিয়াটা বলতে পারি। এখানে আপনাকে হচ্ছে একটা ৪০ টা কোয়েশ্চেনের এমসিকিউর একটা নলেজ টেস্ট দিতে হবে। দেন আপনি যখন এটাতে পাস করবেন, পাস করার পরে আপনাকে একটা লার্নার পারমিট দিবে। মানে হচ্ছে আপনি তখন ড্রাইভিং সিটে বসতে পারবেন। ওই নলেজ টেস্টটা পাস করার আগ পর্যন্ত আপনি ড্রাইভিং সিটে বসতে পারবেন না। এটা যে মানে যেভাবেই হোক না কেন। আপনার রুলস নাই যে কেউ আপনাকে ড্রাইভিং সিটে বসায় স্টিয়ারিং ধরাবে। যখন আপনি নলেজ টেস্টটা পাস করবেন, দেন আপনি হচ্ছে বেসিক কিছু রুলস জানেন যে কোন স্ট্রিটে লাইক এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে কত কিলোমিটার পার আওয়ারে চালাতে পারবেন, ফ্রিওয়েতে কত চালাতে পারবেন অথবা আপনি কোন এরিয়াতে কিভাবে চালাইতে হবে, কি রুলস আছে, লেন চেঞ্জ করতে হলে কিভাবে কি করতে হবে, কাদের রাস্তা মানে রোডে আপনি যখন ড্রাইভিং করতেছেন তখন আপনার কাদের প্রায়োরিটি দিতে হবে। প্রত্যেকটা বিষয় আপনার এইগুলার উপরে বেসিস করে আসলে আপনার এই ড্রাইভিং লাইসেন্সের নলেজ টেস্টটা হয়।
দেন আপনি নলেজ টেস্টে যখন পাস করবেন আপনাকে তখন মানে হচ্ছে ফিজিক্যালি যেটা হচ্ছে ড্রাইভিং টেস্টটা দেওয়ার জন্য আপনাকে পারমিশন পাবেন। তো আপনার এই নলেজ টেস্টটা ৩ মাসের জন্য ভ্যালিডিটি থাকে। আপনি ৩ মাস নরমালি হচ্ছে একবারেই একটা পেমেন্টে মানে $৪০ মতো $৪০ থেকে $৪৫ একটা পেমেন্ট করলে আপনার, আমি আবারও বলি একেকটা স্টেটে একেক রকম পেমেন্ট সিস্টেম থাকতে পারে। কিন্তু এখানে $৪৫ একটা পেমেন্ট করলে আপনি হচ্ছে ওই দ্বিতীয়বার আর পে করতে হবে না। দেন আপনি হচ্ছে শিখতে পারবেন আপনার শেখার। যেমন এখন হচ্ছে ইকবালের লার্নার আছে। আমি আগামী ৩ মাস ওকে ও যখনই চালাবে ওর পাশের সিটে একজন যার আমার মতো যাদের লাইসেন্স আছে তাকে বসে থাকতে হবে। ও কখনোই এই ৩ মাস একা গাড়ি চালাতে পারবে না। যদি একা চালাইতে যায় সেক্ষেত্রে ওর নামে মামলা হয়ে যাবে। পুলিশ হচ্ছে গিয়ে যদি কোনো ফাইন করতে পারে দেন ওর নামে মামলা হয়ে যাবে যে হচ্ছে ও মানে হচ্ছে কোনো একজন মানে হচ্ছে ড্রাইভার লাইসেন্সওয়ালা কাউকে ছাড়া ও ড্রাইভ করতেছে। সেক্ষেত্রে আমি এখন ওকে অ্যাসিস্ট করব। যদি আমি ট্রেইনার না, কিন্তু হচ্ছে যেহেতু আমার লাইসেন্স আছে আমি লিগালি পারমিটেড ওর পাশে বসে থেকে ওকে বেসিক গাইডেন্সটা দেওয়ার। কিন্তু ও যখন আহ, এখানে আপনার যখন ও রেগুলারলি যাদের থেকে লেসন নিচ্ছে মানে যারা ড্রাইভার মানে ট্রেইনার যারা, তাদেরকে আওয়ারলি একটা ভালো পরিমাণে টাকা দিতে হয়। সেটা হচ্ছে ধরেন 35 to 40 50 এরকম প্রতি ঘন্টায়। যদি আপনি 2 ঘন্টার একটা লেসন নেন, দেখা গেছে $70 থেকে $100 আপনাকে পে করতে হবে, বা $50 থেকে $100 তাদেরকে পে করতে হবে। তো আপনার দেখা গেছে আপনি যদি 10 দিন 20 ঘন্টা ড্রাইভিং করেন, দেন আপনার এখানে একটা ভালো অ্যামাউন্ট দেখা গেছে যে আপনার প্রায় $1000 মতো চলে যাবে শুধু এই ড্রাইভিংটা শেখার জন্য। তো হচ্ছে যে আপনি কিভাবে গাড়ি চালাইতে হয়। তো হচ্ছে এক্ষেত্রে আমি সবসময় বলি আপনারা যারা ইউএসএ তে আসার চিন্তা করতেছেন, বিশেষ করে আপনাদের বা যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যান না কেন, আপনি বেসিক ড্রাইভিং স্কিলটা বাংলাদেশ থেকে শিখে আসবেন। কারণ বাংলাদেশে আপনাকে যদি আপনি মাত্র এখানে $1000 দিয়ে যা শিখবেন, বাংলাদেশে মাত্র $10,000 দিয়ে তার থেকে অনেক ভালো অনেক দিন ধরে খুব সুন্দরভাবে শিখতে পারবেন। 1 মাস হয়তো বা পুরা টানা শিখতে পারবেন। এখানে হয়তো বা কিছু রুলস রেগুলেশনের আপডেটেড আসবে, কিন্তু ধরেন আপনার গাড়ির সাথে স্পিড মেজারমেন্ট, টার্নিং বা হচ্ছে পার্কিং এর যে বিষয়গুলো আছে এগুলো তো সেম। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা বাংলাদেশে বসে হচ্ছে আপনারা ড্রাইভিংটা শিখে আসেন। কারণ যদি হচ্ছে বাংলাদেশ থেকে না শিখে আসেন, এখানে শিখলে আপনার মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা চলে যাবে শুধু ড্রাইভিং শিখতে। আপনি যে ড্রাইভিং শিখতেছেন, যাকে দিয়ে শিখাবেন, যাকে মানে হচ্ছে যে আপনার ট্রেনার হবে, তাকে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা পে করতে হবে আপনার অ্যাটলিস্ট, যদি আপনি 20 থেকে 25 ঘন্টা বা 30 ঘন্টা ড্রাইভিং শিখতে চান। তখন তারপরে আপনি গিয়ে পরীক্ষা দিতে পারবেন। 3 বার পরীক্ষা দেওয়া যায়, 1 বার 2 বার 3 বার। ওখানে আমাদের যে ডিএমবি আছে মানে বাংলাদেশে যেমন হচ্ছে বিআরটিএ সম্ভবত বা এরকম কিছু আহ, হচ্ছে বিআরটিএ আছে, এখানে এরকম ডিএমবি আছে যারা পরীক্ষা নেয় এবং লাইসেন্স দেয়। তো তারা আপনার একটা নির্দিষ্ট এরিয়া আছে ওইখানে আপনাকে চালাইতে বলবে। আপনার 15 থেকে 20 মিনিটের একটা রুট থাকবে, ওই রুটে আপনাকে ইনস্ট্রাকশন দিবে। আপনি লেফট টার্ন, রাইট টার্ন অথবা স্পিড আপ, আপনার ইউ টার্ন, এরপর হচ্ছে পার্কিং, এইরকম কিছু রুলস আছে। আপনার এটার উপরে তারা 100টা পয়েন্টে মার্কিং করবে আপনাকে। যদি হচ্ছে 100টার ভিতরে এরকম মার্কিং ক্রাইটেরিয়া আছে, দেন আপনি ওকে পাস বা ফেল দিবে আপনাকে। যেমন হচ্ছে মেজর ভুল আছে কিছুগুলো, এগুলোর একটা করলেই আপনি আপনি ফেল। যদি ছোট ছোট কিছু ভুল আছে, ওই ভুলের যদি আপনি ম্যাক্সিমাম 15টা ভুল করেন, দেন আপনি পাস। তো দেখা গেছে আমি যখন প্রথমবার পরীক্ষা দিছি আমার 16টা ভুল হয়েছে, 17টা। দ্বিতীয়বার যখন পরীক্ষা দিছি তখন 16টা ভুল হয়েছে। তৃতীয়বারের বার আমি আসলে পাস করতে পারছি। যে একটু একটু ছোট ছোট ভুলের জন্য আপনি ফেল করে যাবেন। তো এরকম একটা বিষয় আছে যে আপনার ড্রাইভার লাইসেন্স করতে হলে আপনাকে প্রথমে নলেজ টেস্ট দিতে হবে। নলেজ টেস্ট দেওয়ার পর আপনি ড্রাইভিং শিখতে পারবেন, চালাইতে পারবেন, অন্য একজন আপনাকে ট্রেনার শিখাইতে পারবে। দেন আপনি পরীক্ষা দিয়ে ড্রাইভার লাইসেন্স পাবেন। তো ড্রাইভার লাইসেন্স থাকলে হবে কি, এখানে আপনি বিশেষ করে কোনো কোথাও গিয়ে যাইতে চাইলে এখানে ম্যাক্সিমাম জায়গায় বা পুলিশের কোনো একটা কেস বা একটা ঝামেলা হইলে ওটা উইটনেস দিতে হইলে আপনাকে হ্যাঁ, আপনাকে বিভিন্ন স্টোরে গেলে ওইখানে আপনাকে আইডি দেখাইতে হয়। যেমন সিম কিনতে গেলে হোক বা যে যে কোনো জায়গায় যে ধরনের সার্ভিস আছে আপনাকে আইডি শো করতে হইতে পারে। তো তখন আসলে পাসপোর্টটা ক্যারি করা সবসময় সমস্যা। তো এইখানে ড্রাইভার লাইসেন্সটা থাকলে আপনার ওই আইডির কাজটা হয়ে যায়। তো এটা একটা বিষয়, যদিও স্টেট আইডি বা অন্যান্য অপশন আছে, কিন্তু ড্রাইভার লাইসেন্স থাকলে আপনি একই সাথে দুইটা জিনিস পাই গেলেন, আপনাকে পাসপোর্টটা সবসময় ক্যারি করতে হইলো না। এখন আসি আপনার বাংলাদেশে যদি ড্রাইভার লাইসেন্স থাকে তখন আপনি কি করবেন। বাংলাদেশে আপনার যদি ড্রাইভার লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল পারমিট থাকে, দেন ক্যালিফোর্নিয়াতে যতদূর আমি জানি 6 মাস থেকে 1 বছর আপনি ড্রাইভিং করতে পারবেন এখানে।
দেন এর মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলতে হবে। আপনার সম্ভবত ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার যদি রেগুলার লাইসেন্সটা থাকে ওইটা আপনার অতটা বেশি কাজে দেয় না। কিন্তু আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকে, আপনি স্টেট লটা দেখতে পারেন, দেখে নিতে পারেন অনেক সময়, বা হচ্ছে এখানকার ডিএমভি যারা আছে তাদের স্টিল নাও আপনাকে পরীক্ষা দিতে হবে, নলেজ টেস্ট দিতে হবে, ফিজিক্যাল টেস্ট দিতে হবে, সবার জন্য সবকিছু সেম। কিন্তু যাদের ড্রাইভার লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ হচ্ছে আপনি এই যে ট্রানজিশন টাইমটা আপনি নিজে কারো গাইডেন্স ছাড়া, কারো হেল্প ছাড়া আপনি হচ্ছে ড্রাইভিংটা শিখতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কারো ধরনের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না। দেখা গেছে আপনি 6 মাসের জন্য আসছেন, বাংলাদেশের বা ইন্টারন্যাশনাল ড্রাইভার লাইসেন্স আছে, এর মধ্যে আপনি চাইলে করে নিতে পারবেন, না চাইলে আপনার করার কোনো বাধ্যবাধকতা নাই, দরকার নেই। আপনি চাইলে, না চাইলে হচ্ছে আপনি ওই আপনার বাংলাদেশের লাইসেন্স দিয়েই করতে পারবেন। কিন্তু যখন এই 6 মাস থেকে 1 বছর, কোনো স্টেট ভেদে এটা টাইম ডিউরেশনটা ডিফারেন্ট হয়, যে এই টাইমটা যখন পার হয়ে যাবে তখন আর আপনার ওই ইন্টারন্যাশনাল ড্রাইভার লাইসেন্স কোনো কাজে দিবে না। তারপর আপনাকে ড্রাইভিং করতে হইলে অবশ্যই অবশ্যই ওই স্টেটের ল অনুযায়ী, রুলস অনুযায়ী আপনাকে ড্রাইভার লাইসেন্স করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমি বলবো, আবারও একটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই, যেমন আমি যখন ড্রাইভার লাইসেন্স করছি একবারে টোটাল একবার এক্সাম সহ যাদেরকে পে করছি, যারা শিখাইছে, ট্রেনার সবাইকে সহ আমাকে টোটাল $1400 খরচ করতে হয়েছে। তো $1400 বাংলাদেশে তখন হচ্ছে 1,70,000 থেকে 1,80,000 টাকা। আমি যদি জানতাম যে আসলে এইভাবে কষ্ট করতে হবে, যে তখন অ্যাটলিস্ট আমার বেসিক ড্রাইভিং স্কিলটা যে আমি বাংলাদেশ থেকে শিখে আসতাম, যে কারণ আমি ইউএসএ তে আসার আগে কখনোই স্টিয়ারিং হুইলে বসি নাই। তো এই যে আমার জড়তাটা কাটতে যে সময়টা লাগছে, এইটা আমাকে অনেক টাকা পে করে আসলে এই স্কিলটা ডেভেলপ করতে হয়েছে। লাইক এখন ইকবালকে আমি আমার ড্রাইভিংটা শিখাইতে দিচ্ছি, বা আমি গাইড করতেছি, ওর জড়তা কাটতেছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আমাকে কোনো পে করতে হইতেছে না। এরকম যদি আপনাকে কেউ হেল্প করে দেন ইটস ফাইন। আদারওয়াইজ আপনার যদি কোনো ট্রেনারের মাধ্যমে আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম, আপনি বাংলাদেশ থেকে যদি কোনো ধরনের স্কিল না থাকে, জিরো স্কিলে এসে যদি এখানে ড্রাইভার লাইসেন্স করতে চান, আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা পে করে, মানে খরচ করতে হবে। মানে অনেক ক্ষেত্রে আপনার অ্যামাউন্ট কম হইতে পারে, কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা খরচ আপনার যাবে, দেন আপনি লাইসেন্সটা পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আর কোনো কোশ্চেন থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।